সো আসসালামু আলাইকুম। একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে আমরা অনেকে মনে করি যে বিদেশে অনেক ভালো লাইফ, অনেক ভালো। বিদেশ হচ্ছে একদম স্ট্রাগলের একটা জায়গা। স্ট্রাগল করবেন ভালো, যেমন আপনি ঘরে বসে স্ট্রাগল করবেন। কাজে গেলে তো আর স্ট্রাগল আছে, কাজও করতে হবে, ঘরও সামলাতে হবে। বাচ্চাদেরও কিন্তু অনেক কষ্ট, এই মানে সকাল 7টার দিকে স্কুলে যায়, তারপর মসজিদের পড়া। উইকসে হয়তো 2 দিন 3 দিন, এটা ডিপেন্ডস করে যে যেরকমভাবে আর কি নেয়। তো আমার বাচ্চার সপ্তাহে 3 দিন ক্লাস আছে মসজিদের, আর তো 5 দিন স্কুল। ন্যাচারালি সবারই 5 দিন স্কুল। সো স্কুল থেকে আসে 8টায় যায় স্কুলে, বিকাল 3:30টায় আসে। আর এখন অনেকটা ছোটো দিন, লন্ডনে অনেকটা ছোটো হয়ে গেছে দিন। 3:30 4টার দিকে সন্ধ্যা হয়ে যায়। তারপর আবার বাসায় 3:30টায় আসার পরে এই মানে ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো একটু রেস্ট নেয়, তারপর আবার মসজিদে যাওয়া। সো আমার ক্ষেত্রে কি হয়েছে, স্কুলটা পাশেই, এই আমার রোড, আমার পিছনেই এই তো পিছনেই আমার রোড, আর এই সামনে স্কুল। সো এই স্কুলের গেট। সো এখানেই মানে স্কুলটা হয়েছে কি 2-3 মিনিটে স্কুলে চলে আসা যায় স্কুল তাদের, কিন্তু মসজিদটা অনেক দূরে পড়ে গেছে। সো বাচ্চাও যেতে চায় না, অনেক কান্না করে মসজিদে গেছে। বাট সব কিছুর পরে কিন্তু বাচ্চাকে কোরআন শিক্ষা, দিন শিক্ষা, নামাজ এইসব কিছু আপনার করাতেই হবে, কোনো কথা নেই। সো তাই জন্য মসজিদে যাওয়া। অনলাইনেও পড়ানো যায়, বাট আমার সবসময় আমি চাই যে ইসলামী যে একটা কালচার আছে সেটা যাতে সে অনুভব করতে পারে, সে বুঝে। এখানে গেলে বাচ্চারা আছে, অনেক বাচ্চা আছে, মসজিদ বড় মসজিদ। সো এখানে অনেক উস্তাদ আছে দেশের বাইরের। সো একটা ইসলামী একটা কালচার, এই জিনিসটা বোঝার জন্যই আমি মসজিদে তাকে দিচ্ছি। হয়তো একটু বড় হয়ে গেলে, এখন 6 বয়স 6 চলছে, সো একটু বড় হলে হয়তো আরও বুঝবে। অনলাইনে পড়াটা তার জন্য ভালো হবে। বেসিক্যালি অনেকেই গড়ে পড়ায়, আবার আমাদের মতো যারা ইসলামী কালচার বুঝুক, নামাজ, মানুষ মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই জিনিসগুলো দেখলে কিন্তু একটা ন্যাচারালি একটা ভালোবাসা জাগবে ইসলামের জন্য। যেহেতু একটা নন ইসলামিক দেশে বসবাস, আমি আশা করব আমার এই ভিডিওটা যদি সবাই শুনে দেখে, তাহলে বাচ্চাদের আসলে মসজিদে দিয়ে পড়ানি, মানে কোরআন শিক্ষাটা মসজিদে যদি দাও তাহলে অনেকটা ভালো হয়, অনেক ইমপ্রুভ হয় বাচ্চাদের, অনেক জিনিস শিখে তারা। অনলাইনে তো বেসিক্যালি ওই পুস্তকের ভিতরেই, কিন্তু ওখানে পুস্তক তো আর আছেই, বই তো আর আছেই, পাশাপাশি অনেক জিনিস শেখানো হয়, ইসলামী সমাজ ব্যবস্থা এসব সম্পর্কে। মানে ওই ছোটো থেকেই তাদের একটু ভিতরে ঢুকানো গেলে ইনশাআল্লাহ ফিউচারে তারা ভালো করবে। সো এটাই, অনেক বকবক করলাম। আশা করি আমার এই জিনিসটা ভালো লাগবে। কষ্ট হচ্ছে বাচ্চাকে পড়াতে, এখানে আসলে অনেক স্ট্রাগল করতে হয়। দেখেন সকাল 7টার দিকে উঠে ঘুম থেকে এখন রাত প্রায় 7টা হয়ে গেছে, অলমোস্ট 12 আওয়ার্স। সো এটা একটা বাচ্চার জন্য অনেকটা স্ট্রাগলের, একটা মায়ের জন্য অনেকটা স্ট্রাগলের। তারপরেও চাই বাচ্চাটা যাতে কোরআন শিক্ষা শিখুক, ইসলাম বুঝুক, কারণ আজকালকার দুনিয়া। তারপরে এখানে বেসিক্যালি লন্ডন, আমেরিকা এই দেশগুলিতে অনেকটা টাফ হয়ে যায়। দেশে একটা এনভায়রনমেন্ট থাকে যাতে বাচ্চারা এই জিনিসগুলো বুঝতে পারে সহজে, কিন্তু এখানে এই এনভায়রনমেন্ট নেই আমাদের। মানে তাদেরকে জোর করে এনভায়রনমেন্টগুলো প্রথমত দেয়া লাগে। যদি তারা সেটা মন থেকে
কী করতে পারে, অ্যাডপ্ট করতে পারে, তাহলে কিন্তু অনেকটা সহজ হয়ে যায় পরবর্তীতে। এদেশে যারা ধরেন চিনেই যারা আছে কিংবা বড় হয়ে গেছে এরকম যারা আছে, যারা মসজিদমুখী, যারা নামাজ পড়ে, এরা খুবই ভালো ছেলে, এরা খুবই ট্যালেন্টেড। আর যারা নষ্ট হয়ে গেছে, যারা স্কুলমুখী ছিল, মা বাবারা স্কুলে পড়তে হবে, বাচ্চাকে ডক্টর এইসব হতে হবে, মানে এরকম চিন্তাভাবনা নিয়ে যারা বাচ্চাদের বনবটাপ করেছে, তাদের ম্যাক্সিমামই অনেক মানে ইসলামের থেকে অনেক দূরে দেখতে তো পাই আশেপাশে অনেক। যারা পড়ালেখার পাশাপাশি নামাজ কালাম মসজিদমুখী হয়েছে, ভালোই আলহামদুলিল্লাহ, এদের দেখলে অনেক ভালো লাগে। সো এটাই, আপনার বাচ্চাকে যদি এভাবে ইসলামী শিক্ষাটা মূল থেকে দিতে পারেন, ইনশাল্লাহ ফিউচারটা অনেক সুন্দর হবে। কারণ ইমান, নামাজ, এই জিনিসগুলো যদি না থাকে, তাহলে আপনার কোটি কোটি টাকা দেখে আপনি স্টাবলিশ হয়ে লাভ নেই, আসলে আলটিমেট কোনো লাভ নেই। ইসলামী সব লাভ, ইসলামী সব কিছু ইসলামের মধ্যে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।